সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি কৃষ্ণা আর আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমরা এখনও কেরালার ওয়ায়নাডে। আজ আমাদের শেষ দিন, হোটেল থেকে বেরিয়ে পড়েছি। সকালের ওয়েদারটা খুব ভালো ছিল। ঠিক হোটেল থেকে বেরোবো তখন থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। আর এই দেখুন, যত রাস্তায় এগোচ্ছি বৃষ্টি যেন ততই বাড়ছে। আজ আমাদের সকাল থেকে প্ল্যান ছিল 3-4টে জায়গা দেখা হবে, তারপর ব্যাঙ্গালোর ফিরব। আর যা ওয়েদার দেখছি মনে হচ্ছে না সেটা আর পূরণ হবে। অনেকক্ষণ ধরে এদিক ওদিক ঘোরাঘুরি করে যখন দেখি বৃষ্টি আর থামছেই না, আমরা বেরিয়ে পড়লাম ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। এখন দুপুর হয়ে গেছে আর দেখুন এখানে আসার পর এখানের ওয়েদারটা কত সুন্দর। এখানে কোনো বৃষ্টি নেই। আমরা এখন সবাই যাচ্ছি দুপুরের লাঞ্চ করতে। আমরা কোথায় যাচ্ছি? জুবলি রেস্টুরেন্ট। জুবলি। এখানে গাড়ি ঢুকে যাচ্ছে যে লাইন লাগিয়েছি, খাবারের লাইন। এত খাচ্ছে লোক। এ তো অলরেডি এদিকে বেরিয়ে গেছে। আজ দুপুরের লাঞ্চটা হচ্ছে একটু অন্যরকম। এই দেখুন, সবাই নিয়ে নিয়েছি রোল। এইখানে আবার দেখছি রোলের উপরে সুন্দর করে ফ্রেঞ্চ ফ্রাই সাজিয়ে দিয়েছে। অতিথিদের প্লেট এসে গেছে। বাবা রোলটা আগে খাও, রোলটা খাও। ম্যাঙ্গোই তো বলছে, এটা ম্যাঙ্গো। ওয়াটারমেলন তো, ওয়াটারমেলন তো। কি আর কি লাগবে? ও অনুষ্কাও ম্যাঙ্গো নিয়েছিস? আর কিছু লাগবে না তো? আমরা এখন এসে গিয়েছি বন্দিপুরের জঙ্গলে। That's good. So we found 7 monkeys. 8, 9, and 10. We found 10 monkeys. One is hanging on the tree. Yeah, and 2 more. So 12 monkeys. এই জঙ্গলে ঢোকার আগে গাড়ির ডিকি চেক করা হবে। এখন আমরা চলে এসেছি সেই জায়গায়। এই বাম্পার শুরু হলো। এই বাম্পার নাকি কতগুলো বাম্পার আছে কাউন্ট করবি? হ্যাঁ, দুটো ছিল। হ্যাঁ দুটো ছিল। ফার্স্ট ওয়ান হয়েছে এটা, ঠিক আছে। না, ওইটা ফার্স্ট। আমাদের এখন দুটো কাজ, বাম্পার কাউন্ট করব আর যদি লেফট রাইট কোনো সাইডে এলিফ্যান্ট, টাইগার, লায়ন, মাঙ্কি, ডিয়ার কি দেখলে? এই পাপাও কাউন্ট করছে, এটা 4ই, অরিজিনালি 4। সারাদিন একই রকম গাড়িতে বসে থাকা, বৃষ্টির জন্য কোথাও বাইরে বেরোতে না পারায় অদ্রিত খুব বোরিং ফিল করছিল। তাই ওকে একটু অন্য কথা বলে ভুলিয়ে রাখার চেষ্টা করছিলাম। বন্দিপুর জঙ্গল শেষ করে আমরা এখন চলে এসেছি সেই সূর্যমুখীর বাগানে। যাওয়ার সময় এই জায়গাটাতে দাঁড়িয়েই কত ছবি তুলেছিলাম। মাঝখানে সন্ধেবেলায় রাস্তায় একটু টি ব্রেক নেওয়া হয়েছিল, তারপর সোজা ব্যাঙ্গালোর। এখন চলে এসেছি সেই চেনা শহর ব্যাঙ্গালোরে। চেনা রাস্তা, চেনা জায়গা, সব কিছু চেনা। ব্যাঙ্গালোর পৌঁছাতেই ঘড়ির কাঁটাতে এখন প্রায় 11:30। আমরা চলে এসেছি আমাদের সেই পরিচিত ইডেন হার্টসে। এটা রাত্রি প্রায় 1টা পর্যন্ত খোলা থাকে। আমরা যেহেতু এখানে ডিনারটা করব ঠিক করেছিলাম, তাই আসার আগেই ফোন করে আমাদের টেবিলটা বুক করে নিয়েছিলাম। চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা এখন চলে এসেছি ইডেন হার্টসে।
আজ সকাল থেকে রাত্রি পর্যন্ত 400 কিলোমিটারের বেশি কার জার্নি হয়েছে। শরীর তো আর টানছেই না, আর অধৃত অনুষ্কা টায়ার্ড হয়ে ঘুমিয়ে গেছে। অধৃত তো পুরো রাস্তাটাই ঘুমোয়নি, সেই বন্দিপুর জঙ্গল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার বাম্পার কাউন্ট করতে করতে এতটাই টায়ার্ড, এখন ঘুমিয়ে গেছে। দেখুন, আজ আমাদের পেছনে আছে অরিস, রনিদার ছেলে। ওর চোখ দেখে তো মনেই হচ্ছে ও যেন একটু অবাক হয়ে গেছে যে এত তাড়াতাড়ি ব্যাঙ্গালোর চলে এলাম। অনুষ্কা, অরিস, কি খাবি? দেখো ওটা বাজে রাত্রি এখন 11:30। এখনো যেন মেলা বসেছে খাবার। আমরা সবাই বসে পড়েছি খাবার টেবিলে। শরীর যেন আর টানছে না, মনে হচ্ছে কতক্ষণে বাড়ি পৌঁছবো। এইটা কি দিল? এটা চিকেন পাটিয়ালা, এইটা চিকেন মোগলাই চিকেন। অধৃত ঘুমিয়ে পড়েছিল, খাওয়ার মুড ছিল না। যেই দেখেছে এই চিকেনটা এসেছে সে ভীষণ খুশি। চলুন খাওয়া দাওয়া সেরে নিই, তারপর বাড়ি যাই। বাড়িতে এসে আগে চেক করে নিচ্ছি মাছগুলো ঠিক আছে কিনা, কারণ 3টে দিন ঘর ছাড়া ছিলাম। যাই হোক, সবাই দেখছি ঠিকঠাকই আছে, আর নিজেদের মধ্যে আপন মনে খেলা করছে। এর সাথে সাথে আজকে আমি আমার ব্লগটা এখানে শেষ করলাম। আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরের ব্লগে।